নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে এলাম। কারণ এখন হায়দ্রাবাদে নয়, এখন গ্রামের বাড়িতে এসেছি। আর আজকে ঝাল কড়াই রেসিপি করে দেখাবো। তো ঝাল কড়াইটা এখানে হায়দ্রাবাদেতে বানিয়ে আনা হয়েছিল, কিন্তু রেসিপিটি ছাড়া হয় না। তাই ভাবলাম আজকে এখানে বসে বসে এডিট করে ছেড়ে দিই। এখানে নেটওয়ার্কে না খুবই সমস্যা, ওই জন্য কারোর ভিডিও দেখাও হচ্ছে না আর আমার ভিডিও ছাড়াও হচ্ছে না। অনেক 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 ভিডিও করেছি, আস্তে আস্তে ছাড়বো। তো আজকে এই ঝাল কড়াইটা কিন্তু করছি এই বর্ষা বাদলের দিনে। কিন্তু একটু স্পাইসি এরকম ঝাল কড়াই খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে সব বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিংবা ফ্যামিলির সঙ্গে টিভি দেখতে, চা খাওয়ার সময় এইটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো কড়াইটাই প্রথমে 6 থেকে 7 ঘন্টা আগে কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখতে পেলেন এতটা ভাঙা পর্যন্ত হাত দিয়ে ভাঙতে পারবেন। তো সেই অবস্থা থেকে কিন্তু একটা করে প্রেসার কুকারে কিন্তু আমি সিটি দিয়ে দিয়েছি। একটা করেই প্রেসার কুকারে সিটি দেবেন কিন্তু। আর সিটিটা যখনই সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বাষ্পটা বার করে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এই যে একটা ঝুড়ি করে জলটা ঝরিয়ে আর একটা বড় জায়গা করে আমি রেখে দিচ্ছি। যেহেতু আমি অনেকটা পরিমাণে বানাচ্ছি, ওই জন্য স্টক করে ঘরেতে রেখে দেবো, যাতে অনেক দিন পর্যন্ত খেতে পারি। এই যে এইভাবে কিন্তু প্রেসার কুকারে করে অনেকবার 4 থেকে 5 বার মতন করেছি, এর থেকেও বেশি বেশি দিয়ে করে নিয়েছি। লাস্ট এতটুকু ছিল করে নিলাম। জলটা ঝরানো হয়ে গেছে, এবার বালতিটা নিয়ে চলে আসা হয়েছে এইদিকে। তো এইখানে বড় একটা ওভেনের সাহায্যে আর কড়ার সাহায্যে কিন্তু করা হচ্ছে, যেহেতু অনেকটা পরিমাণে। তাই ছোটো কড়াইতে আমাদের হবে না, তো আপনারা অল্প বানালে কিন্তু ছোটো কড়াইয়ে তো করতে পারেন। তেলটা ভালো করে একটু গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেবার পরেই কিন্তু কড়াইগুলো এবার একে একে দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইগুলো একে একে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো হলো, বাড়িয়ে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু একদিকে কিন্তু লাল মতন ধরে হয়ে যাবে। কড়াইটা যেহেতু আমার অনেকটা সেদ্ধ করাই আছে, ব্যাস আমি নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কিন্তু এবারে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এতটা চেঞ্জ হয়েছে। আর যখনই কিন্তু ফটফট করবে, ছিটকে আসবে, তো তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আপনার কড়াইটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জও হয়ে গেছে ভাজার পরে। আর আবারও কিন্তু যেই বাকিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু একের পর এক ভালো করে কিন্তু করে নেব। কারণ একেবারে দিই না, অনেকটা একেবারে তাহলে তেলটা ঢালতে হতো, তেলটা ওয়েস্ট হয়ে যেত পরে। তাই জন্য কিন্তু অল্প অল্প করে কিন্তু ভাজা হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে আর পরিবারের সকলে মিলে খেতে পারেন, কাউকে দিতে পারেন বানিয়ে, খুব ভালো লাগে। বাজার থেকে কড়াই কিনে নিয়ে এসে ভিজিয়ে নিয়ে একটা করে প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে গরম তেল করে এইভাবে ভেজে নিয়ে এই যে মশলা বলতে এই যে লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল আর কি, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়েছিল তেলেতে। এই যে তেল, লঙ্কা আর বিট লবণ, এই 3টে জিনিসে আমাদের কিন্তু ঝাল কড়াইটাতে লাগছে। লাল লঙ্কার গুঁড়ো, বিট লবণ আর তেল লঙ্কা, ব্যাস এইগুলোই কিন্তু লাগছে, আর কোনো কিছু কিন্তু লাগবে না, আর কোনো কিছু দেবার কিন্তু দরকার নেই। আর এই মশলাগুলো কড়াইটা গরম অবস্থা থাকতে থাকতেই কিন্তু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবেন, তাহলে ভেতরে মশলাগুলো যাবে কড়াইয়ের, আর গায়েতেও কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে, আর খাবার সময় কিন্তু খুবই একটা স্পাইসি লাগবে। একদম দেখুন দোকানের মতন কিন্তু পারফেক্ট একদম তৈরি হয়ে গেছে, ঘরেই তৈরি করে নেওয়া ঝাল কড়াই। এই যে দেখুন, প্রথমে কিন্তু তেলটা ঝরিয়ে নিয়ে এরকম একটা বড় থালা বাড়িতে ডেচকিতে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে বিট লবণ, লঙ্কার গুঁড়ো, তেল লঙ্কা ভালো করে কিন্তু একটা চামচ বা হাতা নিয়ে নেবেন, নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আপনারা কেমন আছেন, আশা করছি কিন্তু আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, মনটা খুবই খারাপ। প্রতিদিন নিয়ম করে কি সুন্দর বেশ ভিডিও দেখা হতো, আর এখন কিন্তু সেরকম দেখা হচ্ছে না, কারণ নেটওয়ার্কের জন্য। আমি তবু চেষ্টা করব এবার থেকে কিছু জনের সংখ্যা রোজ রোজ করে একটু একটু সময় বার করে ভিডিওটি দেখে নেওয়া।
তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এই যে আবারও যে বাকিগুলো রয়েছে সেই বাকিগুলো কিন্তু আবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম অবস্থাতেই কিন্তু, বারবার বলছি, গরম অবস্থাতেই কিন্তু মিশিয়ে নেবেন। তার ফলে কি বলুন তো, কড়াইয়ের ভেতরে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যায়। এবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমার গ্রামের লোকেরাও সবাই কিন্তু এই ভিডিওটা দেখবে বলেছে, তো দেখা যাক কতজনের কমেন্ট এই ইনবক্সে এসে পৌঁছায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওটা।